গুড ইভিনিং বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে। একদমই ব্লগ শেয়ার করতে পারছি না আমি, তো কারণ বুঝতেই পারছো ব্লগ শেয়ার কি করব। ভিডিও করলে হয়তো মানে ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না, ভয়েস দিলেও পোস্ট করার সময় পাচ্ছি না, আর ভিডিও করারও সেরকমভাবে একদমই সময় পাচ্ছি না, কারণ দুটোকে নিয়ে আমি মানে একদম খুবই নাজেহাল। তো যাই হোক, চলো আজকে একটু সুযোগ পেয়েছি। তো সন্ধ্যেবেলা আমার রুটিটা করে নিয়েছি। রাতে রুটি আমি খাই আর সবাই ভাত খায়। তারপর ছেলের আজকে বায়না ছিল, সকালের দিকে বলেছিল চিকেনটা রান্না করতে, কিন্তু আমি আজকে করিনি, ওর শরীরটা খুব একটা ভালো ছিল না। কিন্তু রাতে ভীষণ বায়না করছে যে আজকে করে দিতেই হবে, আর করতাম না আমিও, যদিও কালকে আবার শনিবার, কালকেও করে দিতে পারবো না, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো একদম চটজলদিভাবে বানিয়ে নেব, একদম হালকাভাবে বানাবো, কারণ যেহেতু ওর শরীরটা ভালো না, একদমই বেশি মশলা চলবে না। তো আমি একটুখানি আদা, লঙ্কা আর টমেটো আর একটু মিট মশলা, লবণ, হলুদ সব কিছু দিয়ে একসঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে প্রেশার কুকারের মধ্যে একটু তেল, সর্ষের তেল, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে ওটাকে একটু 10 মিনিট মতো ভালো করে কষিয়ে তার মধ্যে আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে আমি পাশের যে কেটলি ছিল আমার, সে কেটলির মধ্যে আমি গরম জলটা করে নিয়েছিলাম, সেখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। একদমই গা মাখা মাখা একটুখানি হবে। দেখো 4টে সিটি দিয়েছি, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট, একদম আধ ঘন্টার মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার খেতেও কিন্তু দিয়ে দিয়েছি ছেলেকে। এখন বাজে রাত প্রায় 8:30। তোমরা কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও চ্যানেলটা, আর ইউটিউব থেকে যারা দেখবা একটু সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই চ্যানেলটা গ্রো করার জন্য। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো চিকেনটা কিন্তু খেতে ভালো হয়েছিল, যে একদম হালকাভাবে করেছিলাম, যেহেতু ছেলের শরীরটা ভালো ছিল না। তো দেখো কি বলছে ছেলে, শুনে নাও। কেমন আছে খেতে?